বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু রাঢ় বাংলার মানভূম অঞ্চলের একটি সাংস্কৃতিক লোক উৎসব হলো টুসু পরব ও মকর পরব, যেটি সেখানকার মানুষ দুর্গাপুজোর মতোই বেশ জাঁকজমক, উন্মাদনা ও আড়ম্বরের সঙ্গেই পালন করে। এই উৎসব পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব ও পশ্চিম সিংভূম জেলা, সাঁওতাল পরগনা, ধানবাদ জেলা, রাঁচি ও হাজারিবাগ জেলা এবং ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা, সুন্দরগড় জেলা ও কেন্দুঝর জেলার একটি কৃষিভিত্তিক উৎসব। এটি প্রচলিত বিশ্বাস ও শস্য কাটার আনন্দোৎসবের একটি সমন্বিত রূপ। টুসু উৎসব বা আঞ্চলিক ভাষায় টুসু পরব 1 মাস ধরে চলে। অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে এই পরব শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পুণ্য লগ্নে। টুসু হলো একজন লৌকিক দেবী, যাকে কুমারী বালিকা হিসেবে কল্পনা করা হয়। তাই প্রধানত কুমারী মেয়েরাই এই টুসু পূজার প্রধান ব্রতী বা উদ্যোগী। 1 মাস ধরে কুমারী মেয়েরা টুসু পূজার ব্রত রাখে, কিন্তু বাড়ির গৃহবধূ, কাকিমা, জেঠিমা সকলেই এই উৎসবে সামিল হন। প্রধানত গ্রামাঞ্চলগুলিতেই এই উৎসব দেখা যায়। প্রচণ্ড জাঁকজমক ও আড়ম্বরের সঙ্গেই এই উৎসব পালিত হয়। সকল শ্রেণীর মানুষই এই উৎসবে যোগদান করে। এই উৎসবকে কেন্দ্র করে গ্রামাঞ্চলগুলিতে বড় বড় মেলাও বসে। টুসুর নামকরণ নিয়ে সর্বজন গৃহীত কোনো মত না থাকলেও কেউ কেউ বলেন ধানের তুষ, যেটি সোনালী বর্ণের হয়ে থাকে, সেই তুষ থেকেই টুসু নামকরণ হয়েছে। আবার কারো কারো মতে পুষ্যা নক্ষত্র থেকে অথবা উষা থেকে টুসু শব্দটি এসেছে। ধানের ক্ষেত থেকে এক গোছা নতুন আমন ধান মাথায় করে এনে খামারে রেখে দেওয়া হয়। তারপর অগ্রহায়ণ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় গ্রামের কুমারী মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে সোনালি রঙের তুষ রাখেন। সেই তুষের ওপর ধান, বাছুরের গোবরের মণ্ড, দূর্বা ঘাস, আতপ চাল, আকন্দ, বাসক ফুল প্রভৃতি রেখে পাত্রটির গায়ে হলুদ রঙের টিপ লাগিয়ে গাঁদা ফুলের মালা পরিয়ে সেই পাত্রটিকে পিঁড়ি বা কুলুঙ্গির ওপর রেখে স্থাপন করা হয়। এই পাত্রটিকে প্রতিদিন সন্ধেবেলায় টুসু দেবী হিসেবে পুজো করা হয়। প্রতিটি পরিবার তাদের নিজের নিজের বাড়িতে এই টুসু পূজা করে থাকে। বাড়ির সকল মেয়েরা, বিশেষত কুমারী মেয়েরা, প্রতিদিন সন্ধেবেলায় এই টুসু দেবীর সামনে বসে সুর করে টুসু গান গায়। এই পুজোতে বিশেষ কোনো নিয়ম রীতি নেই বলে কোনো মন্ত্র উচ্চারিত হয় না, তাই কোনো পুরোহিত লাগে না। কুমারী মেয়েরা তাদের নিজেদের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতায় টুসু গানের মাধ্যমে সুর করে দেবীর উদ্দেশ্যে নিবেদন করেন এবং দেবীর উদ্দেশ্যে ভোগস্বরূপ চিড়ে, গুড়, বাতাসা, মুড়ি, ছোলা ইত্যাদি নিবেদন করা হয়। 1 মাস ধরে এইরকম নিয়ম রীতি চলার পর পৌষ মাসের শেষ 4 দিন বিশাল আকারে উৎসব পালন করা হয়। এই 4 দিন চাউড়ি, বাউড়ি, মকর এবং এখান নামে পরিচিত। এখান দিনটি যদিও 1 মাঘ পালন করা হয়। চাউড়ির দিনে গ্রামাঞ্চলের গৃহস্থ বাড়ির মেয়েরা বাড়ির উঠোন গোবর জল মেশানো মাটি দিয়ে নিকিয়ে পরিষ্কার করে। আগেকার দিনে প্রতিটি বাড়িতে ঢেঁকি থাকত। সেই ঢেঁকি শালও ভালো করে গোবর মাটি দিয়ে নিকিয়ে পরিষ্কার করে চালের গুঁড়ো তৈরি করা হয়। নারকেল, তিল ও চাছির মিষ্টি পুর তৈরি করা হয়। কেউ কেউ আবার মুখ পরিবর্তনের জন্য নোনতা পুরও তৈরি করে। চাউড়ির দিন সন্ধেবেলা থেকেই বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়। এই পিঠের আকৃতি বিভিন্ন ধরনের হয়, যেমন ত্রিকোণাকার, চতুষ্কোণাকার, অর্ধচন্দ্রাকার অথবা গোল। প্রতিটি বাড়িতেই থাকে দারুণ উন্মাদনা। বাউড়ির দিনও এই পিঠে তৈরি হয়। পিঠেগুলি গড়গড়া পিঠে বা পুর পিঠে নামে পরিচিত। বাউড়ির দিন রাত থেকে শুরু হয় টুসুর জাগরণ। মেয়েরা ঘর পরিষ্কার করে চারিদিক ফুল, মালা,
ও আলো দিয়ে ঘর সাজায়। এই রাতে বাড়ির সকল মেয়েরা টুসু গান একসঙ্গে সুর করে গায়। টুসু দেবীর ভোগ হিসেবে নানা রকম মিষ্টি, ছোলা ভাজা, মটর ভাজা, মুড়ি, জিলিপি ও পিঠে নিবেদন করা হয়। বাঁশ ও কাঠি দিয়ে তৈরি করা হয় একটি চৌডল। সেটিকে রঙিন কাগজ দিয়ে মুড়ে সুন্দর করে সাজানো হয়। এগুলি গ্রামের মেলায় বিক্রিও হয়। পৌষ সংক্রান্তি বা মকরের দিন ভোরবেলায় মেয়েরা দলবদ্ধভাবে গান গাইতে গাইতে টুসু দেবীকে এই রঙিন সুসজ্জিত চৌডল বা চতুর্দোলায় বসিয়ে নদী বা পুকুরে নিয়ে যান। সেখানে অনেক টুসুর দল একসঙ্গে জমা হলে প্রতিটি দল একে অপরের টুসুকে ব্যঙ্গ করে সুর করে গান গায়। আমার টুসু মুড়ি ভাজে, চুড়ি ঝনঝন করে গো, উয়ার টুসু হ্যাংলা মাগি, আঁচল পাইতে মাগে গো। গান গাইতে গাইতে তারা বিষাদ মনে টুসু দেবীকে বিসর্জন করে নদী ও পুকুরে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে। ছেলেরা সেই পুকুর বা নদীর তীরেই খড়, কাঠ, পাটকাঠি দিয়ে উঁচু আকৃতির টিলার মতো বানায়। স্থানীয়রা এটিকে মকর সজ্জা বলে। এটিতে আগুন লাগানো হয়। স্নান করার পর সকলে এই আগুনের পাশে দাঁড়ায়। এই আগুনে পিঠেও নিবেদন করা হয়। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় টুসু মূর্তির প্রচলন রয়েছে। টুসু উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ টুসু সঙ্গীত। এই সঙ্গীতের মূল বিষয়বস্তু লৌকিক ও দেহগত প্রেম। এই গানের মাধ্যমে গ্রামের মেয়েরা তাদের আনন্দ, দুঃখ, বিভিন্ন সামাজিক অভিজ্ঞতা, কলহ, হিংসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা তুলে ধরেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন টুসু পরব ও মকর পরবের কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।